সুপ্রদর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সিসিটিভি নিয়ে প্রথম একটি ভিডিও বানিয়েছিলাম, তো এখন আমরা দ্বিতীয় ভিডিওটি বানাইতে যাচ্ছি। তো আমরা প্রথমে আপনাদেরকে এটি দেখিয়েছিলাম, তো আসলে এটা আপনারা এই ভিডিওর মাধ্যমেও অবশ্যই তেমন একটা ভালো বুঝতে পারবেন না। তারপরও একটা জিনিস কিভাবে রেডি হয় সেই জিনিসটার পূর্ণাঙ্গতা আমি দেখানোর চেষ্টা করতেছি। তো আমরা যে এইচডিএমআই যে আউটপুটটা আছে সেই এইচডিএমআই আউটপুটের মধ্যে আমরা একটা এইচডিএমআই কেবল লাগাই দিব, আর এই কেবলটা গেছে হচ্ছিল আমাদের ওই যে এখানে একটা মনিটর দেখতে পাচ্ছেন ওই মনিটরে। তো আমরা সেটা একটু ডিসপ্লেটা পরে দেখাচ্ছি। তো এটা লাগিয়ে দিলাম, তারপরে আমরা একটা যেহেতু প্রাথমিক অবস্থায় আপনার যে একটা ইউএসবি মাউস লাগাই দিলাম এবং আমরা পাওয়ার কানেক্টরটা লাগাই নিলাম। তো পাওয়ার কানেক্টরটা আমার খুব পছন্দ হয়েছে, মানে এত উন্নত করছে, আমার খুব ভালো লাগছে পাওয়ার অ্যাডাপ্টারটা। তো যাই হোক, আমরা এটা লাগাই দেওয়ার পরপরই মোটামুটি এটার আপনারা একটা ডিসপ্লে দেখতে পাবেন। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই যে এটার যে ব্র্যান্ডের সেই ব্র্যান্ডের ডিসপ্লে চলে আসছে। এখন এটাকে মাউস ক্লিকের মাধ্যমে সেট আপ করতে হবে। তার আগে আমরা যে সুইচের বিষয়টা বলছিলাম সেই সুইচটাকে আগে একটু আপনাদেরকে দেখাই নিই। আমরা আগে ডিভিআরটাকে একটু সেটিং করে নিই। এই যে আপনারা মনিটরে দেখতে পাচ্ছেন যে এখানে আপনার পুরা ইউজার নেম, পাসওয়ার্ড, তারপর আপনার কনফার্ম পাসওয়ার্ড, ইমেল অ্যাড্রেস, অর্থাৎ এটার তো একটা অ্যাডমিন থাকতে হবে। তো আমরা একটা এখন অ্যাডমিন ক্রিয়েট করে নিব। এই কারণে আমরা এটার মধ্যে প্রথমে ডাইরেক্ট ইন্টারনেট কানেকশন দিয়ে দিছি, যেহেতু এটা অনলাইনের মাধ্যমে আপনার এটাকেই করতে হবে। আর মাউস পোর্ট একটা না, মাউস পোর্ট আছে দুইটা। একটা হলো আমরা মাউসটা এখানে লাগাইছি, আর কিবোর্ডটার সামনেও একটা পোর্ট আছে, কিবোর্ডটা লাগাইছি। তো আমরা এখন এটার রেজিস্ট্রেশনটা আগে করে নিই। তো রেজিস্ট্রেশনটা করবো এবং এভাবেই নিয়ম, এভাবেই সাধারণত করতে হয়। তারপর বাকি জিনিসগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো আমরা আপনার দেখেন এই ব্র্যান্ডটা যদি আপনারা কিনেন তাহলে আপনারা এই একইভাবে করলেই আপনাদেরটা হয়ে যাবে। তো এখানে আইডি, পাসওয়ার্ড, ইমেল অ্যাড্রেস সব দিয়ে দেওয়া হয়েছে এবং এখানে তিনটা অপশন আছে, যে শাটডাউন, ম্যানুয়ালি ইনিশিয়ালাইজ, অটো ইনিশিয়ালাইজ। তো যাই হোক, আমরা এটাকে অটো ইনিশিয়ালাইজ করব। তবে অটো ইনিশিয়ালাইজ করার আগে আমাদের যে সুইচ এবং ক্যামেরাটা আছে এই কানেকশনটা আমরা করে নেই। তো এখন আমি সুইচটাকে বের করি এবং আপনাদেরকে সুইচটা দেখাই। আর আমাদের কিবোর্ড দরকার নাই, যেহেতু আপনার মাউসের মাধ্যমেই ওখানে কিবোর্ড অপশন আছে, ওখান থেকেই লেখা যায়। তো কিবোর্ডটা আমরা খুলে ফেললাম। তো এখন আমরা সেই সুইচটা বের করি, দেখি সুইচের মধ্যে কী অবস্থা। বিশাল ব্যাপার স্যাপার। আপনারা এই যে দেখেন এখানে লেখাই আছে যে পয় সুইচ, অর্থাৎ মানে পাওয়ার ওভার এথারনেট। এটার সুবিধাটা হইতেছে যে আমি আপনাদেরকে প্রথম ভিডিওতে বলছি, আমাদের এইটার মধ্যে শুধু খালি আমরা এইটার যে সাপ্লাইটা অর্থাৎ এটার অ্যাডাপ্টারটা শুধু কানেকশন দেব, আর আমাদের ক্যামেরার জন্য কোনো কানেকশন পাওয়ার অ্যাডাপ্টার আলাদাভাবে দরকার নেই। তো আমরা এখন একটু সুইচটাকে বাইর করি। এটা কি, এটা সম্ভবত হ্যাঁ পাওয়ার কেবল। যেভাবে আছে এটা এভাবে থাক।
মাশাআল্লাহ, সেই জিনিস। আসলে এইসব ভিডিও বানানোটা মোটামুটি সচরাচর সম্ভব হয় না যারা বিজনেস না করে। আপনার যারা ব্যবসা করার জন্যই করে তাদের কাছে একটা মাল থাকে, আর আমাকে ভিডিও বানাইতে হলে আমাকে কিনে নিতে হয়। তো মাশাআল্লাহ, এটা 24 ফুটের একটা সুইচ। আপনার তো আমরা এখন এটা, আর পাওয়ার কানেকশনটা হচ্ছে যে কম্পিউটারের যে আপনার যে কানেকশনগুলি থাকে ডেস্কটপের পাওয়ার সাপ্লাইয়ের, সেই একই পোর্ট। তো আমরা এটাকে এখন একটু কানেকশন দিতেছি, আর এটা কানেকশন দেওয়ার পরে আমাদের আর ক্যামেরার জন্য জাস্ট খালি শুধু নেটওয়ার্ক কেবলগুলি খালি এখানে এসে লাগবে, আর আমাদের ক্যামেরার জন্য কোনো তারের দরকার নাই। তো আমরা এটাকেও এখন একটু কানেকশন দিই। আমাদের যে ওই যে রাউটারটা আমরা ওই যে ওই কোনায় রাখছি, হ্যাঁ, আমাদের যে রাউটারটা আছে সেই রাউটারটা থেকে আমরা ইন্টারনেটটা আগে দিছিলাম হচ্ছিল আপনার ডিবিআরের মধ্যে জাস্ট খালি রেজিস্ট্রেশন করার জন্য। কিন্তু আমরা আসলে আগেই পারতাম যে মানে রেজিস্ট্রেশন আমরা এখান থেকেও আপনার কানেকশনটা আগে দিয়ে নিতে পারতাম। তো যাই হোক, আমরা ওই রাউটার থেকে আমাদের কানেকশনটা দিয়ে দিলাম। এখন ইন্টারনেটেরটা এখানে, রাউটারটা এখানে কানেকশন দিলাম, প্লাস এখান থেকে আমরা আরেকটা কেবলের মাধ্যমে এই যে এই নিচেরটা কিন্তু হচ্ছিল আমাদের ডিবিআর, এটা হচ্ছিল আমাদের সুইচ। রাউটার থেকে আমাদের ইন্টারনেট কানেকশনটা আসলে হচ্ছিল আপনার সুইচের মধ্যে, এবং সুইচের থেকে আউট হয়ে আমাদের আবার ডিবিআরের মধ্যে চলে গেল হচ্ছিল আপনার ইন্টারনেট প্লাস এখন আমাদের যেসব ক্যামেরাগুলি আছে এই ক্যামেরাগুলি সব এই সব পোর্টগুলিতে হবে, এবং এই সব পোর্টগুলির থেকেই আপনার এই যে ইন্টারনেট প্লাস আপনার ক্যামেরার যে সিগন্যালটা আছে এই একটা ক্যামেরার মাধ্যমেই এখানে যাবে। এবং এখন যে আমরা ক্যামেরাটা লাগাবো সেই ক্যামেরায় দেখেন আমরা কোনো পাওয়ার কানেক্টর লাগাবো না, শুধু খালি এখান থেকে লাগাবো। তো আমি ক্যামেরাটাও এখন দেখাচ্ছি। তো ক্যামেরাটা আবার বাইর করি। এই হচ্ছিল আপনার ক্যামেরা। তো ক্যামেরাটা আমরা একটু আনবক্সিং করি। একটু দ্রুত করি কারণ ভিডিওটি বড় হয়ে গেলে আপনারা অবশ্যই বিরক্ত হয়ে যাবেন। আসলে এই টেক জাতীয় ভিডিওগুলি একটু এমনিতেই বড় হয়ে যায়, কারণ এগুলা দ্রুত কথা বলতে গেলে না বুঝবেন কিছু আপনি, না বুঝুন কিছু আমি। তো যাই হোক, আমরা ক্যামেরাটা করে নিলাম, ক্যামেরাটা একটু আনবক্সিং করে একটু পোস্ট করে নিই। এখানে আমি আপনাদেরকে আরেকটি কথা বলে রাখি যে জ্যানতেন ক্যামেরা হলে কিন্তু হবে না, ক্যামেরা কিন্তু অবশ্যই আইপি সিস্টেম ক্যামেরা হইতে হবে। এখন আপনি যদি চান আপনার ডিবিআর প্লাস আপনার মনে করেন আপনার সুইচ কিন্তু এখন পয় সিস্টেম হয়ে গেছে, দুটোটাই কিন্তু আপনার পাওয়ার ওভার এথারনেট কেবলের মাধ্যমে হয়ে গেছে। এখন আপনি যদি চান, কারণ পাওয়ার ওভার এথারনেট যে কোনো ডিভাইসগুলির দাম একটু বেশি অন্য অন্য ডিভাইসের চেয়ে, তবে আপনি যদি পাওয়ার ওভার এথারনেট নাও নেন, শুধু আইপি ক্যামেরাও যদি হয় তাও চলবে, কিন্তু অর্থাৎ আপনাকে মনে করে আইপি নেটওয়ার্ক কেবলের মাধ্যমে নেটওয়ার্কিংভাবে ক্যামেরা সেট করা যায় এমন ক্যামেরা আপনার হইলেই হবে, অর্থাৎ আইপি ক্যামেরা। কিন্তু পাওয়ার ওভার এথারনেট এইটার ওই ক্যামেরাটার ফাংশনটা থাকলে সেই ক্যামেরাটার দামটা একটু তুলনামূলকভাবে বেশি। তো যাই হোক, আমরা এখন ক্যামেরাটা একটু আনবক্সিং করি, আপনাদেরকে ক্যামেরাটাও দেখাই একটু। তো এইগুলো সবই আমার দেশের বাড়ির বাসার জন্য। আমি আগের যে মডেল আছে যদিও ভালো চলতেছে মাশাআল্লাহ, কিন্তু তারপরও আমি ওগুলাকে এখন চাচ্ছি না, কারণ আমার কাজগুলি এরকম। এখন আমি একটু স্মার্টলি আরও গোছালোভাবে আমি করতে চাচ্ছি জিনিসটা। তো এটার মধ্যে স্ক্রু সব কিছুই দেওয়া আছে, সেগুলো আমি আর না দেখাই, আমি সরাসরি ক্যামেরাটায় চলে যাই। তবে এটার সাথে একটা এথারনেট
কেবল দিলে ভালো হতো, কেবলটা দেয় নাই, তো সমস্যা নাই, কেবল আমার আছে। আসলে আমার কাজগুলি এরকম, আমার এই যে এখানেও আরও একটা সুইচ আছে যেটা আমি রুমে ব্যবহার করি, এটা আপনার হচ্ছে 16 ফুট সুইচ, তবে আমি ইন্টারনেট কানেকশনটা ভুল দিছি, আমার এই সুইচে রয়ে গেছে। আমি এখন এই সুইচে না যেয়ে আমি আপনার সরাসরি এখানে চলে যাচ্ছি। এবং আমি এখান থেকে এই তারটা নিয়ে আপাতত আমার ক্যামেরার সাথে আমি কানেকশন দিতেছি। এই যে দেখেন এখানে আপনার এই ক্যামেরাগুলি আপনার এই যে হচ্ছে লোক আপনার এটা হচ্ছে আপনার নেটওয়ার্ক কেবলের মাধ্যমে আপনি এখানে জাস্ট খালি এটা এভাবে লাগাই দিলেন। লাগাই দেওয়ার পরে এটা কিন্তু আপনার পয়েক সিস্টেম ক্যামেরা পয় প্লাস আপনার আমার সুইচটাও যেটা দেখাইলাম সেটাও কিন্তু পয় সিস্টেম। যদি আপনার সুইচ যদি পয় সিস্টেম না হয়, যদি আমার এই যে এইটার সিস্টেম হয়, এখানে যেটা আছে এটা কিন্তু শুধু সুইচ, এটা আপনার পাওয়ার ওভার এথারনেট না, তাহলে আপনাকে সেই ক্ষেত্রে এটার অ্যাডাপ্টার আলাদা ব্যবহার করতে হবে। যেখানে অ্যাডাপ্টারের পোর্ট দেওয়া আছে, চাইলে আপনি অ্যাডাপ্টার ব্যবহার করতে পারবেন। এই যে এখানে আপনার অ্যাডাপ্টারের সিস্টেম দেওয়া আছে, যেহেতু আমাদের দরকার নেই আমরা এই ক্যাবটাকে বন্ধ করে দিব, কারণ আমরাও তো ঝামেলাতে যাব না। তো যাই হোক, এখন এটা লাগবে হচ্ছিল আমাদের এই ডিবিআর এর পোর্টে না, এটা লাগবে হচ্ছিল আমাদের সুইচের ভিতর। তো আমরা দিয়ে দিলাম। এটার মধ্যে দেখেন এই যে বাতি জ্বলা উঠছে, এবং এখানে কানেকশন পাইলে আপনার মনে করেন যে এই যে এখানে আপনার সিগন্যালগুলি দেখাবে। অন্যান্যগুলি যেমন আপনার মনে করেন যে বাতিগুলি এখানে ইস্যু করে, সেগুলো সাধারণত অনেক সময় এখানে বাতি জ্বললে উপরেরটা জ্বললো না নিচেরটা জ্বললো বোঝা যায় না। এই কারণে বর্তমান জিনিসগুলিকে আপনার পোর্টগুলির সুইচগুলি আলাদা আলাদা করে দেওয়া হয়েছে, অর্থাৎ এটার ঠিক মতো কানেকশন হইলে এখানে বাতি জ্বলে উঠব। আর এই যে এখানে যে আলাদা যে দুইটা যে পোর্ট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছিল আপনার আপলিঙ্ক, মানে একটা সুইচের সাথে আরেকটা সুইচের সাথে, মানে আপনার একটা বিল্ডিং আছে এখানে, তারপর আপনার আবার একটা অফিস আছে ধরেন আপনার সেই 1-2 কিলোমিটার দূরে, বা এটা 10 কিলোমিটার পর্যন্ত আপনার মনে করেন যে এখানে কানেকশন সিস্টেম করা আছে এই যে আপনার SFF পোর্টের মাধ্যমে। তো যাক ওইসব কাহিনীতে আমরা না যাই, আমরা এখন নর্মাল যেটা করতেছি সেটাতে যাই। তবে এখন আমাদের যেহেতু কানেকশন সব হয়ে গেছে, আমরা এখন যে আমাদের যে মনিটরটা আছে সেটাকে আমরা অটো ইনিশিয়ালাইজ, এখন আমরা একটু ক্লিক করে দেখি যে কি হয়। আসলে সিসিটিভিটা তো সিসিটিভি, মনে করেন সেটিংটা আমার অনেক এখানে এখন যেটা বলতেছে সেটা হচ্ছে যে মানে যে আমরা কোনো গেস্ট পাসওয়ার্ড দিব কিনা, অর্থাৎ সেটা তো অ্যাডমিন পাসওয়ার্ড দিলাম। এখন চাইলে আমরা একটা গেস্ট পাসওয়ার্ড দিতে পারি, যেটা মনে করেন যে ইউজার হিসাবে দেখা গেল আমি আপনাকে বললাম একটু কাজটা করার জন্য। ওখানে গেস্ট পাসওয়ার্ড অর্থ হলো সে সব কিছু করতে পারবে না, আনুষাঙ্গিক কিছু কাজ করতে পারবে, এরকম কিছু একটা আর কি, যতটুকু অগ্রিম বুঝতেছি। তারপর আমরা সামনে যাই দেখি কি বলে। না, জিনিসটা আমি ভুল বলছিলাম, আসলে গেস্ট আর পাসওয়ার্ড হইতেছিল আপনার প্যাটার্ন। তো যাই হোক, আমরা প্যাটার্ন দরকার নাই, এটা আমরা স্কিপ করে দিতেছি। আমি একটু গুগলিং করে দেখলাম যে পরে যখন আমি গেস্ট আর পাসওয়ার্ড ক্লিক করলাম, পরে দেখলাম এটা আসলো। তো আমাদের এটা দরকার নাই, তো আমরা এটা স্কিপ করে দিতেছি আপাতত। তো এখানে দেখেন আসলে এটা কতটুকু বোঝা যাবে আমি জানি না। এই যে এখানে আপনার দেখেন টাইম, আমরা টাইম সেট করি নাই, এই কারণে নট কনফিগার লেখা উঠছে। তারপর হচ্ছে হার্ড ড্রাইভস, এখনও আমরা হার্ড ডিস্ক লাগাই নাই, যার ধরুন নট কনফিগার লেখা উঠছে। ক্লাউড সার্ভিস, আমরা কোনো ক্লাউড সার্ভিস এখনও নেই নাই, যার ধরুন আপনার মনে এটা নট কনফিগার হচ্ছে। এখানে কিন্তু ক্লাউড সার্ভিসটা কিন্তু এটা ফ্রি, এবং আমাদের আনুষঙ্গিক অন্য অন্য কাজগুলি এখানে দেখেন এই যে বলতেছে নেটওয়ার্ক কনফিগারেশন সাকসিড, তারপর হচ্ছে ডিভাইস অ্যাক্সেস সাকসিড, তারপর হচ্ছে আপনার বাদবাকি যে নেটওয়ার্ক কনফিগারেশন কানেক্টেড। তারপর আজকের ডেট হচ্ছে 2025/5/14 11:57, এবং স্টোরেজ যেহেতু আমরা হার্ড ডিস্ক দেই নাই, যার ধরনের স্টোরেজ এখনও দেখাইতেছে না। তো
আমরা এখন তারপরে একটু ফিনিশ ক্লিক করে দেখি যে এখন ফিনিশ ক্লিক করলে কি দেখায়। এই যে দেখেন যে আপনার এইটায় এই যে ক্যামেরাটা এই যে দেখেন আমাকে দেখাইতেছে, এটা কিন্তু এই ক্যামেরার মাধ্যমে এই দেখছেন এই যে এখন আমাকে দেখাইতেছে। আমি কিন্তু এটার মধ্যে কোনো কেবল লাগাই নেই, কিচ্ছু লাগাই নেই, তা বুঝছেন। তো মাশাল্লাহ, তো খুব অনায়াসেই দেখতে পাইলেন যে মানে এটা কানেক্টেড। এবং এটার যে আপনার আরও ক্যামেরা লাগানোর পরে তারপরে আপনার যে এটার যে একটা কনফিগারেশন আছে, আপনার যে এখান থেকেই হার্ড ডিস্ক লাগানোর পরে তারপর আপনার মনে করেন আপনি যে প্লে করবেন, প্লেব্যাক করবেন, তারপর আপনার নির্দিষ্ট সময়টা দেখতে চাইবেন, যে অর্থাৎ আপনি এটার মধ্যে 32 টেরাবাইট পর্যন্ত আপনি এটার মধ্যে কানেকশন দিতে পারবেন। তো আমি 12 টিবির একটা হার্ড ডিস্ক নিয়ে রাখছি, সেটা আবার কালকে আবার আর একটা ভিডিওতে বানাবো। সেই ভিডিওতে আমরা হার্ড ডিস্কটাকে এটার ভিতর ঢুকে তারপরে আমরা বাকিটা দেখাবো ইনশাল্লাহ। তো যাই হোক, তো খুব ভালো লাগতেছে যে আসলে সিসিটিভি কানেকশনটা অনেকে ভয় পান, আসলে ভয় পাওয়ার কিছু নাই। ভিডিওটা অনেক বড় হয়ে গেল, আসলে এই ধরনের ভিডিও বানাতে একটু বড়ই হয়। আশা করি সবাই দেখবেন এবং আরও অনেক তথ্যভিত্তিক ভিডিও ইনশাল্লাহ এই চ্যানেলের মাধ্যমে আপনারা পাবেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই প্রত্যাশায় রমজান আলী, LTV24, দক্ষিণ কোরিয়া।